গ্যাংটক পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান হলেই দার্জিলিংয়ের পাশাপাশি যাকে নিয়ে সহজেই ট্যুর প্ল্যান করা হয় সেই স্থানই হলো গ্যাংটক। যে কোনো সময় যে কোনো সিজনে গ্যাংটকে যাওয়াই যায়। নর্থ সিকিম হোক বা ইস্ট সিকিম কিংবা সিকিমের অন্যান্য স্থানে ট্যুর করার জন্য প্রথমে আসতে হয় গ্যাংটকে। বলা ভালো, গ্যাংটক হলো সিকিমের প্রাণকেন্দ্র। আর গ্যাংটকের জমজমাট এবং আকর্ষণীয় স্থান হলো এমজি মার্গ। গ্যাংটকে আসলে অধিকাংশ পর্যটকেরই প্ল্যান থাকে এমজি মার্গের আশেপাশে হোটেল নেওয়ার, কিন্তু এমজি মার্গের আশেপাশে হোটেলের খরচ অনেকটাই বেশি। কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সকলেরই কম বেশি একটি বাজেট থাকে। আজকের এই গল্পে এমজি মার্গের কাছাকাছি কম বাজেটের একটি হোটেলের সন্ধান রইল এবং সাথে সাথে এমজি মার্গের জমজমাট আয়োজন এবং এমজি মার্গের কোন স্থানে সহজে কম খরচে কেনাকাটা করা যায় তারও বিস্তারিত রইল। তবে চলুন গল্পটা শুরু করি। এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে আর কি। আমাদের হোটেল হলো হোটেল ডিউ, আগে থেকেই বুক করা আছে। তো সে সম্পর্কিত সকল ডিটেলসটি আমি তুলে ধরবো এই ভিডিওতে। বাসে আসলে এই যে এখানে নামিয়ে দেবে লাল মার্কেটের সামনে, এখান দিয়ে একটুখানি হেঁটে আসবেন। হেঁটে আসলেই আপনারা বাঁদিকে পেয়ে যাবেন ওয়েস্ট পয়েন্ট। এই ওয়েস্ট পয়েন্টটাকে আপনারা ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। আর তারই বাস হাট দিয়ে চলে গেছে যে রোড, এই রোড ধরে এগোলেই পেয়ে যাবেন সেই হোটেল ডুক। আর এখান দিয়ে চলে গেলে এমজি মার্গ, অথবা আপনারা এই ওভারব্রিজের উপর দিয়েও এমজি মার্গে যাওয়া যায়। এই রোডটা ধরেই কিছুটা এগিয়ে যেতে হবে। এখান দিয়ে একদম সোজা চলে যাবেন ওয়েস্ট পয়েন্টের থেকে মোটামুটি 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। সোজা এই রোড ধরে এখান থেকে আসলেই দেখতে পাবেন আপনারা হোটেল। এখান দিয়ে হাতের ডান দিকে চলে যাবেন। চলে গেলে প্রথম নয়, দ্বিতীয় যে গেটটা রয়েছে সেটাই হলো হোটেল। দ্বিতীয় গেট, এই হলো হোটেল ডুক। তো এই হলো আমাদের হোটেল আর কি। সামনে এরকম বসার ব্যবস্থা রয়েছে। হলো রিসেপশন। আর এখান থেকে ট্যুর প্যাকেজও করানো হয় আর কি। আর এখানে রয়েছে বসার ব্যবস্থা। তো এই হলো আমাদের রুম 107 নম্বর। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা টিভি রয়েছে, এখানে একটা শোকেস টাইপের রয়েছে ব্ল্যাঙ্কেট দেওয়া আর কি। এদিকে রয়েছে টি টেবিল, গ্লাস, হ্যাস্টার রয়েছে। আর এদিকে রয়েছে সুন্দর একটি ফটো, নাইট ল্যাম্প, হ্যাঙ্গার রয়েছে, আর একটা কিং সাইজের বেড। আর এই বেডে মোটামুটি 3-4 জন অনায়াসে থাকতে পারবে। আর এদিকে রয়েছে সুইচ, আর এদিকে একটা চেয়ার রয়েছে, আর এদিকে একটা কার্পেট রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। আর রুমে বসে বাইরের এরকম একটি ভিউ পাওয়া যাবে। এখানে ডাস্টবিন রয়েছে। আর এ হলো বাথরুম, একটি মিরর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন রয়েছে, ভিতরে একটি ডাস্টবিন রয়েছে, ওয়েস্টার্ন গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, মগ বালতি রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে আসলাম, ফ্রেশ হলাম। এবার দুপুরের খাবারটা খেয়ে নিই, যেহেতু আসার টাইমটা অনেক লেট হয়ে গেছে, তো কিছু করার নেই। চলুন দেখি খাবার দাবারের ব্যবস্থা কি আছে। আর বলে রাখি, খাওয়া দাওয়া আমরা এই হোটেল থেকেই আমাদের প্যাকেজটা নেওয়া হয়েছে। তো কত কি ভাড়া, কি আসা, এই বিষয় সকল কিছু আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আর ডাইনিং রুম হলো নিচে, এবার নিচটা দেখে আসি।
তো এই হলো ডাইনিং রুম, খাওয়ার ঘর আর কি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের খাবার চলে এসেছে, ভাত, আলুর চিপস, মাছ, ডাল, একটা তরকারি, আর এদিকে রয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর রয়েছে লঙ্কা। তো ডাল দিয়ে শুরু করলাম আর কি। আর এটা সম্ভবত প্রস্তুতি একটা তরকারি। তো খাওয়া দাওয়া শেষ করবি, তারপর খাওয়া দাওয়ার কিরকম মান সব ফিডব্যাক আপনাদের দেবো। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে। আর খাওয়া দাওয়ার মান যদি বলি মাঝারি মানের। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব, ফ্রেশ হবো, তারপর যাবো এমজি মার্কে। সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। ঘড়ির কাঁটা এখন 7:20 আর যাচ্ছে এখন এমজি মার্কের উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন ওয়েস্ট পয়েন্ট পুলিশ হেডকোয়ার্টার্স, আর এদিকে ম্যাল মার্কেট, আর এর পাশ দিয়ে রয়েছে আমাদের হোটেল। অবশেষে চলে আসলাম এমজি মার্কেট। প্রচুর টুরিস্টের সমাগম। মনে হচ্ছে আজকে গ্যাংটকে কোনো অনুষ্ঠান, প্রচুর টুরিস্টের সমাগম এই মুহূর্তে। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। আজকে আমার মনে হচ্ছে টুরিস্টের পরিমাণটা অনেকটাই বেশি। এত টুরিস্ট হবে এটা আমার আসলে গল্পের মধ্যে ছিল না। বাহ, এখানেও নৃত্য অনুষ্ঠান হচ্ছে। সন্ধ্যার এই গ্যাংটকের এমজি মার্ক আর কি, যেটি সিকিমের প্রাণ কেন্দ্র বলা হয়, সত্যি অসাধারণ। আর এই মুহূর্তে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কতটা সময় এখানে কাটাতে পারবো। বৃষ্টির সাথে সাথে টুরিস্টের পরিমাণটা অনেকটা কমে যাচ্ছে। এমজি মার্ক আসলে সেলফি তোলার জন্য এক অনবদ্য। আর এমজি মার্কে রয়েছে প্রচুর কেনাকাটি করার জন্য বিভিন্ন ধরনের শপ, রয়েছে রেস্টুরেন্ট। আর কিছু হোক না হোক, ফটো তোলা চাই। এই ফটো তোলার ক্ষেত্রে কোনো কমতি করা যাবে না। ঘড়ির কাঁটায় ঠিক এখন 8টা। তো দেখুন টুরিস্টের পরিমাণ এই মুহূর্তে। আজ 6 মে 2025। তবে একটি কথাই বলবো, যদি আপনারা কেনাকাটা করতে চান তবে অবশ্যই চেষ্টা করবেন লাল মার্কেট থেকে কেনাকাটা করার জন্য। কারণ এমজি মার্কেট তুলনায় কিন্তু লাল মার্কেট অনেকটাই চিপ রেটে পেয়ে যাবেন। তো আইসক্রিম নিয়ে নিচ্ছি আমরা। আইসক্রিমটা বেসিক্যালি আমার অতটা পছন্দ না, কিন্তু গ্যাংটক আসলে আইসক্রিমটা আমি চাই। অর্থাৎ ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তবে আইসক্রিমের দাম কিন্তু 40 টাকা পার পিস, তবে টেস্টও অসাধারণ। ওয়েলকাম টু লালবাজার। আমরা এই মুহূর্তে প্রবেশ করতে যাচ্ছি লালবাজারে। এই হলো লাল মার্কেটের অবস্থা। আর লাল মার্কেটে তো প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। এই হলো
লাল মার্কেটের পরিস্থিতি। ওরা কিন্তু বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে লাল মার্কেট। তো বারবার বলে রাখি, লাল মার্কেট এমজি মার্কেট তুলনায় দাম অনেকটাই কম আর কি। এখন আমরা লাল মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। তো ঘড়ির কাঁটায় এখন প্রায় 9টা। অনেক ঘুরলাম, অনেক দেখলাম, ফটো তুললাম, এনজয় সকল কিছুই করার চেষ্টা করলাম। তো কালকে আমাদের যেতে হবে ইট সিকিম আর কি। তো সেজন্য এখন চলে যাচ্ছি মেল থেকে। তো এমজি মার্কেট থেকে চলে আসলাম এখন রুমে। তো মোটামুটি এখন 9:30 প্রায় বেজে গেছে। তো এখন রাতের খাওয়া দাওয়া করবো, দেখি রাতের আইটেম কি আছে সেটাও আপনাদের জানাবো। এখানে রাতের খাবার ক্ষেত্রে 2 ধরনের অপশন থাকে, রুটিও খেতে পারেন কিংবা ভাতও খেতে পারেন। রাতের খাবারে অনেক আইটেম থাকলেও আমরা শুধু ডাল এবং চিকেন নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, রাতের খাবারটা আর কি অনেকটাই ভালো দুপুরের তুলনায়। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো এখন শুয়ে পড়বো, আর আমি কালকে যাবো আবার ইট সিকিমের উদ্দেশ্যে। সৃষ্টিকর্তায় যদি সব ঠিকঠাক রাখে, শরীর সুস্থ থাকে, তো অবশ্যই সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। এরই ফাঁকে আরও কিছু রুম আপনাদের দেখিয়ে নিয়ে আসি। আর বলে রাখি, এদের এই দিকটাও রুম রয়েছে, আর এর প্রপারটি উপারও রয়েছে দোতলায়। বেশ অনেকগুলো রুম রয়েছে আর কি। উপরটা এরকম সাজানো গোছানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকে সামনে এরকম রোড রয়েছে। এখানের অধিকাংশ রুমেই বুকিং রয়েছে, তাই একটা দুটো যা খালি পাই সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা চলে আসলাম রুম নম্বর 102। ঢোকার সাথে সাথেই সুন্দর একটি বেড পেয়ে যাবেন। মোটামুটি 4 জন থেকে 5 জন অনায়াসে থাকতে পারবে। জানালা রয়েছে, আর এখান থেকে সুন্দর ভিউ পেয়ে যাবেন। এটা হচ্ছে রাতের ভিউ। দিনের বেলা আরো সুন্দর ভিউ দেখতে পাবেন এখান থেকে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এখান থেকে, যেহেতু এটা রাতের ভিউ। বেড পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একদম। এদিকে টি টেবিল রয়েছে, মগ রয়েছে, একটি দুটো গ্লাস অ্যাস্টার রয়েছে। এদিকে একটা শোকেস টাইপের রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে দুটো, প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আর এদিকে রয়েছে একটি মিরর বড়। আর এদিকে রয়েছে সুন্দর একটি ফটো আর কি, অসাধারণ। নাইট ল্যাম্প রয়েছে, আর ওয়ালের কালারটা কিন্তু অসাধারণ। আর এদিকে রয়েছে হ্যাঙ্গার, আর এদিকে চেয়ার রয়েছে বসার জন্য ভালো। আর এদিকে রয়েছে আপনার চার্জিং পয়েন্ট, আর এদিকে রয়েছে আপনার একটা কার্পেট বিছানো সুন্দর। একটি ডাস্টবিন রয়েছে বাইরে। আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখানে রয়েছে একটি ডাস্টবিন, বেসিন, ভিতরে একটি মিরর রয়েছে, মগ বাটি রয়েছে, আর ওয়েস্টার্ন রয়েছে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু গ্যাংটকে শীত প্রধান এরিয়া, সেই জন্য এখানে গরম জলের ব্যবস্থা সব সময় পাবেন 24 ঘন্টা। আর এখানে একটা গিজার রয়েছে দেখুন, সেই গরম জল পাওয়ার জন্য। আর এখানে একটি শাওয়ার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রচুর রুম রয়েছে এখানে, অনেকগুলো রুম রয়েছে, কিন্তু সবগুলি মোটামুটি এখন বুকিং, যেহেতু এখন সিজন টাইম। আপনাদের যেটা দেখালাম সেটা দোতলায়, এবার নিচতলায় আরো একটি রুম রয়েছে, সেটাও আপনাদের দেখিয়ে নিয়ে আসি। যেটা হলো 110 নম্বর রুম। এখানেও কার্পেট বিছানো রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঢুকতেই। আর এখানেও রয়েছে টি টেবিল এবং ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে। এদিকে টি টেবিল রয়েছে, অ্যাস্টার, দুটো গ্লাস, একটি মগ, আর মিরর রয়েছে। এখানে টিভির ব্যবস্থা রয়েছে। আর এখানে রুম বেডটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই বড়, মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারবে। আর এদিকে রয়েছে জানালা, আর এদিকে রয়েছে হ্যাঙ্গার দুদিকেই, দরজার পেছনে রয়েছে, আর এই সাইডে রয়েছে। এবার চলুন এর বাথরুমটা দেখে আসি। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এদিকে মগ বালতি, একটি ডাস্টবিন রয়েছে, বেসিন রয়েছে,
আর এদিকে ছোট্ট একটি আয়না রয়েছে। প্রত্যেকটা রুমের একটা জিনিস কমন, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতাটা অনেকই ভালো। তো এখানে দাদা রয়েছে, চলুন দাদার কাছ থেকেই সকল কিছুই এই হোটেল সম্পর্কে জেনে নিচ্ছি। দাদা নমস্কার। নমস্কার। প্রথমে আপনার হোটেলের নাম হচ্ছে হোটেল টুক। এটা আপনার বাঙালি হোটেল। এখানে খাওয়া থাকা দুটোরই ব্যবস্থা আছে। আপনার অফ সিজনে এখানে খাওয়া থাকা নেওয়া হয়, পার হেড নেওয়া হয় 800 টাকা। সিজন টাইমে ওটা 1000 থেকে 1200 টাকা হয় পিক টাইমে। আর অফ সিজনে আপনার লজিংও দেওয়া হয়। খালি লজিংয়ে আপনার ডবল বেডে 1000 টাকা, 900 1000 টাকা এরকম থাকে। আর বড় রুমগুলো আপনার ওই 1200 1400 এরকম থাকে অফ সিজনে লজিং দেওয়া হয়। আর ফুডিং লজিং আপনার হচ্ছে 1000 টাকা, 1200 টাকা, 800 টাকা অফ সিজনে এরকম নেওয়া হয়। আমাদের বাঙালি খাওয়ার দাওয়ার ভালো। রুম টুম তো আপনি দেখলেন, দাদা দেখালে সব ফটো। আর আমাদের হচ্ছে ট্যুরেরও প্যাকেজ করে দেওয়া হয়। ছাঙ্গুলিবা, আমাদের নাথুলা, নর্থ সিকিম, দার্জিলিং পেলিং এসব ট্যুরের প্যাকেজও করে দেয়। গাড়ি টাড়ি সবই ব্যবস্থা করে দেয়। আসবেন। দাদা এখানে মোটামুটি আপনার কতগুলো রুম আছে? আমাদের এখানে মোট রুম আছে হচ্ছে 13টা রুম আছে। একটা রুম। এখানে কি পেট অ্যালাউ, মানে কেউ যদি পোষ্য প্রাণী নিয়ে আসে? না, পোষ্য প্রাণী নিলে অ্যালাউ নেই। আচ্ছা, সিঙ্গেল তো অ্যালাউ আছে? হ্যাঁ, সিঙ্গেল ডবল যে যেমন আসবে তাতেও কোনো অসুবিধা নেই। পোষ্য প্রাণী নিলে রুম গন্ধ হয় তো অসুবিধা হয়। আচ্ছা, আর বলছি যে দাদা কেউ এনজিপি থেকে আসতে চায় বা পিক আপ ড্রপের কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, পিক আপ ড্রপের ব্যবস্থা আছে। দাদা এখানে আপনাদের কি ডকুমেন্টস দিতে হয়? ডকুমেন্টস হচ্ছে এখানে পারমিটের ক্ষেত্রে যেটা লাগে আপনার ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অথবা আপনার হচ্ছে জন্ম সার্টিফিকেট, যাদের আপনার ভোটার কার্ড হয়নি। আর পাসপোর্ট তো সব জায়গায় সব, তার উপরে তো কোনো আইডি হয় না। এগুলো আর কি চলে আপনার। আর হোটেল থাকার ক্ষেত্রে হোটেলের জন্য আপনার যে কোনো আধার কার্ড হলেও হয়ে যায় আর কি, কিন্তু পারমিটের ক্ষেত্রে আধার কার্ডটা চলে না। আর প্যান কার্ড তো অ্যাড্রেস থাকে না বলে ওটা কোনো কাজেই লাগে না। ওকে দাদা, ধন্যবাদ। আমি এখানে আজ 2 দিন যাবত আছি। এদের পরিষেবা এবং খাওয়া দাওয়া কিন্তু আমার কাছে বেস্ট মনে হলো। যদি গ্যাংটকে আপনারা আসেন, অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। এর নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যদি এখান থেকে ট্যুর প্যাকেজ বুক করেন, তবে অবশ্যই কোন জায়গার স্থান থেকে ছাড়বে সে সম্পর্কিত ভালো করে খোঁজখবর নিয়ে নেবেন। কারণ গ্যাংটকে কিন্তু প্রচুর ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। কোনোটায় আপনি 2 মিনিট হেঁটে যেতে পারবেন, কোনোটার আবার ট্যাক্সি ভাড়া 300 টাকা 400 টাকা আপনার থেকে নিয়ে নেবে। তো কোন জায়গায় স্ট্যান্ড রয়েছে এবং সেখানে যেতে আপনার কি এক্সট্রা খরচ হবে সেই বিষয়টাও আলোচনা করে নেবেন। কম পেয়ে আপনি ট্যুর প্যাকেজ বুক করলেন, তারপর দেখা যায় সেই যেখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখানে আবার ভাড়া দিয়ে যেতে আসতে 300 300 600, তাহলে আপনার সেই রেট কিন্তু অ্যাভারেজে সেই বেশিই পড়ে গেল। তো এই ব্যাপারগুলো ক্লিয়ার কাট করে নেবেন, যেমনটা আর কি আমার সাথে ঘটেছে। আমি ইট সিকিমের জন্য এখানে বুক করেছিলাম, সেটা মোটামুটি 300 টাকা দিয়ে ভাড়া দিয়ে যেতে হয়েছে, আবার 300 টাকা ভাড়া দিয়ে আসতে হয়েছে। অথচ রেট ছিল খুবই কম, 1000 টাকা ছিল রেট সাঙ্গুনা তোলার জন্য, কিন্তু আমার যাতায়াতের ক্ষেত্রে আরো 600 টাকা লেগে গেল। এখানে থাকা খাওয়া মোটামুটি, সেটা তো আপনাদের বললাম। তো এখানে থাকার ব্যবস্থা রয়েছে, থাকা এবং খাওয়া উভয়েরই ব্যবস্থা রয়েছে। এটা মোটামুটি একদম এমজি মার্কের কাছাকাছি আর কি, যেটা আপনাদের দেখালাম। লাল মার্কেট থেকে আসতে 3 থেকে 4 মিনিট লাগে আর কি, একটু ভিতরের দিকে। আর যার কারণে রেটটাও অনেকটা কম তুলনামূলকভাবে। কারণ এই সিজনে আমি রয়েছি 1000 টাকায় থাকা এবং খাওয়া পার ডে। মোটামুটি সকালে দেবে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতের ডিনার। রাত্রে মোটামুটি যারা ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি, আর দুপুরে মাছ অন্যান্য তরি তরকারি থাকবে। তো এই আর কি, আমার আসলে ভালো লাগা থেকেই এই ভিডিওটা করা। এখন এখানে আসলে অবশ্যই আপনারা নিজের দায়িত্বে বুঝে শুনে নিজের দায়িত্বে সব কথা ক্লিয়ার কাট বলে তবেই বুক করবেন। আমার সাথে ভালো অভিজ্ঞতা হয়েছে, আপনাদের সাথে হয়তো আরো ভালো অভিজ্ঞতা হতে পারে। তো আমি মোটামুটি এর বর্তমান পরিস্থিতিটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনারা যখন আসবেন, আপনাদের মতো করে সকল কিছুই কথাবার্তা ক্লিয়ার কাট করে তবেই আসবেন। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।